আসসালামু আলাইকুম। ক্যারিয়ার এক্সপ্লেনে আপনাকে স্বাগতম। আজ থেকে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট গাইডলাইন টিউটোরিয়াল। এই ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালগুলোতে থাকবে বিস্তারিত আলোচনা, যার মাধ্যমে এমএস ওয়ার্ডের প্রত্যেকটি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখেন এবং শিখেন, তাহলে আপনি যাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডের বস। তবে এখানে যদি অ্যাডভান্স লেভেলের কেউ জয়েন করে থাকেন, দয়া করে স্কিপ করে যেতে পারেন। তার আগে বলে নেই, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তাহলে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ভয়কে জয় করে আপনিও হতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডের প্রো লেভেলের। শুরুতেই বলে নেই, অন্যান্য কোম্পানির মতো মাইক্রোসফট কোম্পানিও সময়ের পরিবর্তনে বাজারে একাধিক ভার্সন নিয়ে এসেছে। মাইক্রোসফট আপডেট ভার্সনগুলোর মধ্যে হলো 2019, 2021 এবং সর্বশেষ লেটেস্ট ভার্সন 365। কাজের ক্ষেত্রে সবই এক, হয়তো কিছু ফিউচার ব্যতিক্রম হয়ে থাকে। যেমন 10, 13, 16 আপনি যেটাই ব্যবহার করেন না কেন, সবগুলো কাজই এক, কিছুটা বেটার ফিউচার আপডেট ভার্সনগুলোতে রয়েছে। এবার মাইক্রোসফট অফিস আমরা কোন কোন ওয়েতে ওপেন করতে পারি একটা একটা করে শুরু থেকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আমার পিসিতে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের 2019 ভার্সনটি ইনস্টল করা রয়েছে। আমি সেখান থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি 5টা ওয়েতে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখাবো। প্রথমেই স্টার্ট মেনু থেকে আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি খুঁজে খুব সহজেই ওপেন করে নিতে পারি। দেখতে পাচ্ছেন ওয়ার্ড অফিস 2019 ভার্সনটি শো করছে। খুব সুন্দরভাবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং দ্বিতীয়তে হচ্ছে, আমরা যদি সার্চ বারে এসে টাইপ করি ওয়ার্ড, শুধু ওয়ার্ড টাইপ করলেই আমরা দেখতে পাবো মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি। ওখানে মাউসে ডাবল ক্লিক করলে মাইক্রোসফট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এবং দ্বিতীয়তে আমরা যেটা দেখাবো, আমাদের টাস্ক বারে যদি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি সেভ করা থাকে, সেখানে মাউসের ডাবল ক্লিক করে অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নিতে পারি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। এবার মাউসের রাইট অপশন ক্লিক করে নিউর পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করে আমরা খুব সহজেই আমাদের মাইক্রোসফট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে মাইক্রোসফট অফিসের ইন্টারফেসটি ওপেন হয়েছে। যে নিয়মটি রয়েছে, আমরা যদি কিবোর্ড থেকে উইন্ডো+R প্রেস করি, আমরা রান ট্যাবটি ওপেন দেখতে পাবো। এখানে টাইপ করে দিব উইনওয়ার্ড টাইপ করার পরে কিবোর্ড থেকে এন্টার অথবা ওকেতে প্রেস করলে আমাদের সামনে মাইক্রোসফট অফিস ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এখানে আমাদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে নিতে পারি। শুরুতেই আমাদের পিসিতে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই। স্টার্ট মেনু থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে
আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। এবার প্রথমে যে ইন্টারফেসটি আমরা দেখতে পাবো এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের ইন্টারফেস। রিসেন্ট এখানে আমরা দেখতে পাবো আমাদের বিগত কাজগুলো, যে ফাইলগুলো রয়েছে সেগুলো, এবং নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা ফাইল দেখতে পাবো হোম, নিউ আর ওপেন। এখানে ওপেন হচ্ছে বিগত ফাইলগুলো, নিউতে আমরা ব্ল্যাঙ্ক ফাইল এবং কিছু টেমপ্লেট আমরা এখানে দেখতে পাবো। হোম মেনুতে রিসেন্ট কাজগুলো এবং একটা ব্ল্যাঙ্ক অপশন পেয়ে থাকবো। রিসেন্টে আমাদের বিগত ফাইলগুলো আমরা এখান থেকে ওপেন করে নিতে পারি। হোম মেনু থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে একটা ক্লিক করে দেব। আমাদের মাইক্রোসফট অফিসের ওয়ার্কিং এরিয়া অর্থাৎ মাইক্রোসফট অফিসের প্রাথমিক যে ইন্টারফেস সেটা আমরা এখানে দেখতে পাবো। সবার উপরে যে ব্লু কালার জায়গাটা রয়েছে সেটাকে বলা হয় টাইটেল বার, অর্থাৎ আমাদের কোন টাইটেলে আমাদের ফাইলটি সেভ করা রয়েছে সেটা এখানে শো করে। আমরা একটা ফাইল সেভ করে দেখি কীরকম শো করে। সেভ করার জন্য ফাইল থেকে সেভ এজে ক্লিক করে আমরা আমাদের লোকেশন সিলেক্ট করে আমাদের ফাইলটি আমরা এখানে সেভ করে নিতে পারি। সেভ করার জন্য আমরা ফাইল নেমে আমাদের চ্যানেলের নামটি এখানে দিয়ে দিচ্ছি, ক্যারিয়ার এক্সপ্লেন, এবং সেভ টাইপে আমরা ওয়ার্ড ডকুমেন্ট টাইপটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করা হয়ে গেলে সেভে ক্লিক করে দেব। এবার আমাদের ফাইলটি ক্যারিয়ার এক্সপ্লেন নামে সেভ হয়ে গেছে। টাইটেল বারে এবার আমাদের নামটা শো করছে। আমরা যদি টাইটেল বারের ঠিক ডান পাশে লক্ষ্য করি বেশ কয়েকটা অপশন দেখতে পাবো। এখানে তিনটে অপশন রয়েছে। প্রথমে যেটা মিনিমাইজ, অর্থাৎ আমাদের ফাইলটি বন্ধ না করে মিনিমাইজ করে রেখে দিতে পারি। পরবর্তী যে অপশনটি রয়েছে মিডলমাইজ, অর্থাৎ রিস্টোর ডাউন, আমাদের পেজটি ফুল স্ক্রিন আছে সেখানে আমরা হাফ স্ক্রিন বা কিছুটা ছোট করে রেখে দিতে পারি। তৃতীয় অপশনটা রয়েছে ক্লোজ। ক্লোজে ক্লিক করে আমাদের কাজ শেষ হলে ফাইলটি বন্ধ করতে পারি। এবং উপরে বাম সাইডে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমাদের বহু ব্যবহৃত টুলসগুলো এখানে আইকন আকারে সেভ করে রাখতে পারি। সেভ করার জন্য ক্লিক করে টিক মার্ক দিয়ে দিলেই আমাদের প্রথমে আমরা দেখতে পাবো ফাইল মেনু। ফাইল মেনুতে ক্লিক করলে বেশ কিছু অপশন আমরা এখানে পেয়ে যাব। পরবর্তীতে ফাইল মেনু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হোম, ইনসার্ট, ড্রয়িং, ডিজাইন, লেআউট, এগুলোকে বলা হয় ট্যাব। প্রত্যেকটা ট্যাবের আন্ডারে অসংখ্য রিবন রয়েছে। রিবন আবার গ্রুপ আকারে রয়েছে, যেটা দেখতে পাচ্ছি ফন্ট গ্রুপ। ফন্ট গ্রুপের আন্ডারে অনেকগুলো ফিচার রয়েছে এবং প্যারাগ্রাফ স্টাইল। বাম সাইডে আমরা ক্লিপ দেখতে পাবো। ক্লিপবোর্ডে আমাদের কাজের একটা কপি এখানে থাকে, এখান থেকে আমরা রিপ্লেস বা ইনসার্ট করে নিতে পারি। আমাদের ওয়ার্কিং এরিয়ার সবার উপরে দুইটা রুলার অর্থাৎ স্কেল রয়েছে, যেমন উপরে একটা এবং বাম সাইডে একটা, দুইটা স্কেল রয়েছে। এটার সাহায্যে আমরা টপ এবং বটনের মেজারমেন্ট ঠিক করে নিতে পারি। ডান সাইডে একটা স্ক্রল বার রয়েছে। স্ক্রল বারে
আমরা উপরে নিচে দেখে নিতে পারি। এছাড়া নিচে কিছু অপশন পেয়ে যাব, প্রিন্ট ভিউ, রিড মোড এবং জুমবারের মাধ্যমে আমরা জুম ইন জুম আউট করে ছোট বড় করে নিতে পারি। এবং বাম সাইডে নিচে কর্নারে কিছু অপশন আমরা পেয়ে যাব, পেজ নাম্বার, ওয়ার্ডে ক্লিক করলে আমরা কত পেজ, কত ওয়ার্ড এবং কত লাইন ডিটেলস এখানে আমরা দেখতে পাবো। ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেই কিভাবে আমরা টাইপ করতে পারি। এখানে আমি চ্যানেলের নামটি টাইপ করে নিচ্ছি, ক্যারিয়ার এক্সপ্লেন। এখন দেখব আমরা কিভাবে সাইজ, কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ইত্যাদি আমরা পরিবর্তন করতে পারি। সাইজ থেকে আমরা যে কোনো সাইজ এখানে সিলেক্ট করে নেব। প্রথমে আপনার টেক্সটটি সিলেক্ট করতে হবে, এরপরে অ্যারো থেকে যে কোনো একটা সাইজ আপনি চয়েস করে নেন, অথবা ডান সাইডে দুটো আইকন দেখতে পাবেন, ছোট কিংবা বড়। আপনি যে কোনোটা এখান থেকে ইচ্ছা মতো করে নিতে পারবেন। এবার সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি বোল্ডে বিতে ক্লিক দিই, আইতে ক্লিক করলে ইটালিক এবং ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। এবং ফন্ট কালারের জন্য এখানে অসংখ্য কালার আছে, সিলেক্ট করে আমাদের মন মতো আমরা নিতে পারি। এবং ফিল কালারের জন্য এখানে বেশ কিছু অপশন আমরা পেয়ে যাব, একাধিক কালার আমাদের মন মতো আমরা নিতে পারি। তবে আমাদের যে কোনো কাজ করার সময় লেখাটি সিলেক্ট করে এটা আমরা ফন্ট, কালার সব কিছু পরিবর্তন করতে পারি। এবং প্যারাগ্রাফে বেশ কিছু টুলস আমরা পেয়ে যাব। প্যারাগ্রাফ সম্পর্কে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং প্যারাগ্রাফে অ্যালাইনমেন্ট থেকে আমরা লেফট, রাইট, সেন্টার, মার্জিন এগুলো করে নিতে পারি, যাতে আমাদের লেখাটি দেখতে সুন্দর হয় এবং প্রেজেন্ট করার মতো একটা আউটলুক আসে। এখানে আমরা কালার পরিবর্তন করার জন্য ফিল কালার অথবা ফন্ট কালার আমাদের লেখাটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালারে এখানে আমরা বেশ কিছু কালার দেখতে পাবো। এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার পরিবর্তন করতে পারেন। তবে আমাদের লেখাটি অবশ্যই সিলেক্ট থাকতে হবে। অ্যালাইনমেন্ট থেকে আমরা লেখাটি সেন্টার, লেফট সাইড, রাইট সাইড এবং মার্জিন করে নিতে পারি। এবার আমাদের লেখাটি একটা টাইটেল লুক দিচ্ছে। এখান থেকে আন্ডারলাইন থেকে আমাদের যে আন্ডারলাইন লেখাটির নিচে যে দাগটি রয়েছে এটার একাধিক ডিজাইন রয়েছে। আমরা সিলেক্ট করে আন্ডারলাইনের অ্যারো বাটনে চাপ দিলে বেশ কিছু ডিজাইনের আন্ডারলাইন অর্থাৎ নিচে যে দাগটা সেটা আমরা এখানে পেয়ে যাব এবং কালার চেঞ্জ করতে পারবো। দাগ যে রেখাটা তার ডিজাইনটা চেঞ্জ করতে পারবো। এটা আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি আবারও বলছি, যেহেতু ক্লাসটি একবারে বিগিনার লেভেল থেকে শুরু করছি, তাই বিশেষ অনুরোধ রইল ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। এবার আমরা যদি কোনো লেখা ফন্ট পরিবর্তন করতে চাই
বা ফন্টের ডিজাইনগুলো চেঞ্জ করতে চাই, তার জন্য আমাদের ফন্ট অপশনে একটা অ্যারো চিহ্ন দেখতে পাবো। এখানে ক্লিক করে আমরা স্ক্রল করলে হাজার হাজার ফন্ট এখানে আমরা দেখতে পাবো। আমাদের লেখাটি বা টাইপ করা অংশটা, যে অংশটা আমরা ফন্ট ডিজাইন করতে চাই, সেই অংশটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কোনো ফন্টের উপরে আমাদের মাউস কার্সার রাখার সাথে সাথে দেখবেন অটোমেটিক আমাদের যে ফন্টটি রয়েছে সেই ফন্টটি পরিবর্তন দেখাইতেছে। আপনি আপনার ইচ্ছা মতো যে ডিজাইনটি আপনার পছন্দ হয় বা দেখতে সুন্দর লাগে সেই ডিজাইনটি আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। ফন্ট ডিজাইন করার জন্য ফন্ট বক্সে আপনি যে কোনো ফন্টের নাম এখানে ট্যাপ করলে অটোমেটিক চলে আসবে। যেমন সাধারণত আমরা টাইমস নিউ রোমান এই অপশনটি আমরা ইউজ করে থাকি, অথবা বিজয় সুতনি ব্যবহার করে থাকি। আপনি আপনার ইচ্ছা মতো এখানে ফন্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনি নিয়ে ব্যবহার করতে পারেন। এবং প্যারাগ্রাফ ফন্টে আমরা যদি যাই, আমরা বিভিন্ন চিহ্ন বা সিম্বল দেখতে পাবো। এখান থেকে আমাদের লেখাগুলো নাম্বার, সিম্বল, অ্যারো ইত্যাদি চিহ্ন বা প্রতীক যেগুলো রয়েছে আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা মাইক্রোসফট অফিসের একটি ডিফল্ট টেক্সট নিব। ডিফল্ট টেক্সটটি নেওয়ার জন্য ইকুয়াল টু র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং শেষ করে এন্টার প্রেস করলে আমরা ডিফল্ট ফন্টটি পেয়ে যাব। এই ফন্টটিকে আমরা সিলেক্ট করে আমরা যদি সাইজ ওয়েজে যে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারি, অর্থাৎ সাইজটা আমরা ছোট বড় প্রয়োজন মতো করে নিতে পারি। আমরা টাইটেলটা যদি বড় করতে চাই, টাইটেল বা অংশটুকু সিলেক্ট করে আমরা আইকন থেকে অথবা সাইজ থেকে আমাদের লেখাটা ছোট বড় করে নিতে পারি। এবং আমাদের যে লেখাটা রয়েছে সম্পূর্ণ লেখাটা যদি সিলেক্ট করে আমরা চলে যাব অ্যালাইনমেন্টে যাইয়া লেফট, সেন্টার, রাইট এবং অ্যালাইনমেন্ট যদি ক্লিক করি আমাদের লেখাটা বিভিন্ন ফরম্যাটে আমরা দেখতে পাবো। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনার ডিজাইনটি অ্যালাইনমেন্ট করে নিতে পারেন। অ্যালাইনমেন্ট করার জন্য প্যারাগ্রাফ অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা অ্যালাইনমেন্টের কিছু একটা পপ আপ দেখতে পাবো। এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পাবো। অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে পারি, বডি, টাইটেল, লেভেল ইত্যাদি। এখান থেকে লাইন, স্পেস সব কিছু আমরা এখানে রেডি করে নিতে পারি। আস্তে আস্তে কাজ করার সাথে সাথে পর্যায়ক্রমে আপনিও সব কিছু একটা সময় আয়ত্তে চলে আসবে বা আপনার কন্ট্রোলে এসে যাবে। কপি পেস্ট করার জন্য আপনার লেখাটি আপনি সিলেক্ট করে দেন। এবার কিবোর্ড শর্টকাট ব্যবহার করে যদি কন্ট্রোল এক্স ইউজ করেন তাহলে আপনার লেখাটি কাট হয়ে যাবে এবং কন্ট্রোল ভি প্রেস করলে সেটা অন্য জায়গায় পেস্ট হয়ে যাবে। এবং আপনার লেখাটি যদি কপি করতে হয় সেক্ষেত্রে আপনার লেখাটি অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব এবং সেটাকে আমাদের প্রয়োজন স্থানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। দেখবেন খুব সহজে আমাদের লেখাটি একাধিকবার কপি হয়ে যাবে। আমাদের যতবার ইচ্ছা কপি করে নিতে পারি, অথবা মাউসের রাইট অপশন ক্লিক করে আমরা এখান থেকে খুব সহজে আমাদের লেখাটি কপি করতে পারি। আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমরা কোন বিষয় এবং কি টপিক নিয়ে কাজ শুরু করতে চলেছি।
আপনি ধৈর্য সহকারে আমাদের প্রতিটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি দেখেন এবং শিখেন, তাহলে আপনাকে কখনোই আর মাইক্রোসফট অফিসের কোনো কাজের জন্য কারো উপর নির্ভর করতে হবে না। এই ভিডিওটি আপনার যদি একটু উপকার আসে, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। নিত্যদিন এরকম